একটা পার্টি তো ওনার বক্তব্যে চলবে না, না? একটা হিন্দু মেয়ে খেলনা হয়ে গেল ওনার কাছে। আমি ভুল করছিলাম যে বাবরি মসজিদকে সাপোর্ট করে, আমার ক্যারেক্টার খারাপ। তো আপনি আমার ক্যারেক্টার কি আগে দেখেননি? আজকে জুম্মা জুম্মাই পার্টি তৈরি হয়েছে, বাট পার্টির আগে তো আমার লাইফ। উনি যখন বাবরি মসজিদ তৈরি করবেন তাহলে পার্টি তৈরি করার তো দরকার। তো উনি তো এটাই বোঝাতে চাইলেন, উনি তো নিজের কথাতেই নিজে দাঁড়াতে পারলেন না। উনি নিজেই আমার নাম অ্যানাউন্স করলেন, উনি নিজেই আমার নামে খারাপ বলছেন, উনি আবার নিজেই আমার বলছেন যে আমি মুসলিম ক্যান্ডিডেট দেব। তো সবই তো উনিই বলছেন। তো ওনার বক্তব্যে যদি পুরো একটা পার্টি চলে, একটা পার্টি তো ওনার বক্তব্যে চলবে না, না? আপনি যখন আমাকে একটা মেয়েকে যখন আপনি একটা ক্যান্ডিডেট করছেন, আপনি বলছেন আমি ওর ব্যাপারে কিছু জানি না, তো কি আমি খেলনা? তাই আমি কি একটা হিন্দু মেয়ে হয়ে খেলনা হয়ে গেলাম ওনার কাছে? হ্যাঁ, ইনভিটেশন এসেছিলো, সেখানে আমাকে কমিউনিটিতে রাখার জন্যে নাম দিয়েছে। আপনি নিজেও দেখেছেন যে ওখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো উনি তো আমার চল ঢরং সব কিছুই দেখেছে। উনি অন্ধ থোড়ি নাকি যে উনি দেখতে পায়নি একটা মেয়েকে যে এরমভাবে বলছে। আমাকে রাখিনি, কোনো অসুবিধা নেই তাতে আমার কোনো মানে প্রবলেমই নেই। কারণ আমি ভুল করছিলাম যে বাবরি মসজিদকে সাপোর্ট করে। এটা আমার সবচেয়ে বড় ভুল। সেই ভুলটার আমি আজ সংশোধন করছি যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য। ওনাকে এটাই বলবো যে উনি যদি বাবরি মসজিদ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম হিন্দু মুসলিমের রাইট না বাদিয়ে এই সেকুলার পার্টি এটা বলাটা ভুল। এটা পুরোপুরি ভুল। এটা হচ্ছে মানুষের আবেগকে নিয়ে খেলছে। মানুষের ভোট কাটার জন্যে কিভাবে নিজে পাবলিসিটি নেবে সেই জন্যই তো নিয়েছে। আপনি দেখুন না, জেএমএম পার্টি কে জানতো আর এখন কে জানছে? আমাকে নেওয়ার একটাই বক্তব্য ছিল, আমার ফ্যান ফলোয়ার অনেক ছিল, আমি ভাইরাল হতাম, ওনার প্রচার হয়ে গেল। আপনার ভিউয়ারশিপ কাজে লাগানোর হ্যাঁ, চেষ্টা আমারই তো চলছে। আপনি দেখুন, এত তো মানুষ আছে, কাউকে নিয়ে তো ট্রোল হচ্ছেন, আমি তাই নিয়ে কেন ট্রোল হচ্ছে? মানে আমার ওপর বন্দুক রেখে উনি চালালেন। বাজারের থেকে মাছ ধরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম, সেটা তো করছি না, না? আপনি একটা ক্যান্ডিডেট নিচ্ছি, তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, এত 400 জন লোক বসার জন্য ছিল, 400 জনের মতো আমাকেই কেন তুললো? হ্যাঁ, কোনো চাপের দেখুন, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। উনি আমাকে লঞ্চ করেছেন, উনি আমাকে ডিক্লিয়ার করেছেন। তো এটা লঞ্চ করেছেন ভালো কথা, কিন্তু ডিক্লিয়ার করবেন সেরকম একটা ভ্যালিড রিজেন্ট দেওয়ার জন্য। ভ্যালিড রিজন তো দিলেনই না, উনি আমার নামে এলিগেশন লাগিয়ে দিলেন। এটা তো ঠিক না। আপনি একটা আমি একটা হিন্দু মেয়েকে আপনি যখন তুলছেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যে ডাউন করছেন, আপনি ডাউন করে আবার বলছেন যে আমার ক্যারেক্টার খারাপ। তো আপনি আমার ক্যারেক্টার কি আগে দেখেননি? আগে তো আপনার তাহলে পার্টি তৈরি করার মানে কি? আপনি হঠাৎ করে আপনি বলবেন যে তাজমহল আমার, তাহলে সেটা ভেবে নিতে হবে আমার। আমি কিছুই মহল নিতে চাই না, এতটুকুই বলবো, আমাকে আমার জবাব চাই। আমার যে এত লাইফস্টাইল খারাপ হয়ে গেল, আমি যে একটা লাইফ লিড করি, বা আমার একটা যে ফ্যান ফলোয়ার আছে, আমাকে নিয়ে যে এত মিম তৈরি হচ্ছে, আমাকে নিয়ে যে এত মানে এত বিবাদ তৈরি হচ্ছে, এত যে আমাকে বদনাম করা হচ্ছে, আমার ভুলটা কী ছিল? শুধু কি আমার ভুল এটাই ছিল যে আমি ওনাকে সাপোর্ট করতে গেছিলাম, বা উনি আমাকে মানে উনি আমাকে দলে আসার জন্যে ইনভাইট করার জন্য, এটা আমার ভুল? তো আগে কেন দেখিনি? আর আমার এমন প্রোফাইলে কি আছে? আমার তো একটা লাইফস্টাইল, আমি তো একটা ইনফ্লুয়েন্সার, আমার তো একটা নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে। আজ নয় জুম্মা এই পার্টি তৈরি হয়েছে, বাট পার্টির আগে তো আমার লাইফ, পার্টির পরে তো আমার লাইফ না, না? পার্টির আগে আমার লাইফ তৈরি। আমার এই ফ্যান ফলোয়ার, আমার এত কষ্ট করে, আমার মেহনত করে আমার এই জায়গায় আসা, সেই জায়গা থেকে আমাকে ডাউন করে দেওয়া, সেটা তো আমার মনে হয় না কোনো কানুনেই লেখা আছে একটা মেয়ের লাইফ আপনি নষ্ট করে দিন। এটা তো আমার লাইফটা নষ্টই হলো না। এখন যদি আমি আমাকে যে এত ট্রোল করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, আমি যদি এখন কোনো স্টেপ নিয়ে নিই নিজের ওপর, তাহলে কার যাবে? আমার মা বাবার যাবে, আর কারো কিন্তু কিছু যাবে না। উনি কিন্তু নিজের টিআরপি নিজের হিসাবে নিয়ে নিয়েছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে।
এরকম আমি খবরই পাইনি যে আমি নিজে মানে ইলেকশনে দাঁড়াবো বা উনি আমাকে দাঁড় করাবো, সেই হিসেবে কোনো কথাবার্তাই হয়নি। হঠাৎ করে উনি আমার নিজের নাম নিলেন, আর ওনার ইচ্ছে মতোই উনি আবার উইথড্র করলেন। কিসে প্রভাবিত করেছিলাম এটা আমার, এই যে আমাকে যে এত এলিগেশন লাগাচ্ছে, উনি যদি না দেখাতে পারেন এই এলিগেশনগুলো, তাতে যে আমার যে লাইফে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তার দায়ী কে? না, কোনো কারণ জানায়নি। উনি নিউজ চ্যানেলেই বলেছেন যে আমি ওকে মানে আমার চল ঢরন ঠিক নেই। আপনি তো কিছু একটা প্রোফাইল দেখে উনি তো আমি তো, উনি তো নিজেই বলছেন আমি একটা সেলিব্রিটি। ওনার নিজের মুখেই তো কথা আছে যে আমি একটা সেলিব্রিটি। তাই সেলিব্রিটিদের এরকম জামাকাপড় থাকে না তো কীরকম জামাকাপড় থাকে? আপনি তো নিজেই দেখুন, উনি নিজেই বলছে যে নিশা চ্যাটার্জিকে বাতিল করে দিয়ে আমি একটা মুসলিম ক্যান্ডিডেটকে দেবো। তো এটার মানেটা কী? তো উনি মুসলিমকেই সাপোর্ট করছে। সেকুলার পার্টি যদি হয় তাহলে কি, তাহলে আমার নাম কী কারণে? আমি শুধু আমার একটা ভিডিও আছে, ফটো আছে। আজ নয়, পার্টি 1-1.5 মাস হয়েছে পার্টিটা তৈরি হয়েছে। আর 28 বছরটা কি উনি চালিয়ে দিয়েছেন আমার? ওর লাইফস্টাইল তো আমি নিজে লিড করেছি না। আমার এটা ইনফ্লুয়েন্সার, আমার এটা মানে নিজের ফ্যান ফলোয়ার আছে। তো আমি আমার নিজের ফ্যান ফলোয়ার নিয়ে খুশি ছিলাম। আমি নিজে কাজ করি, আমার নিজের একটা ক্যাফে আছে, আমি সেখানে নিজে আর্ন করি, সেই হিসাবেই আমি থাকতে ভালোবেসেছিলাম। কোনোভাবে যোগাযোগ করা হয়নি। ওনাকেও ফোন করা হয়েছে, উনি আমার ফোন রিসিভ করেনি। দেখুন, উনি বলছেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব, ওনার নিজের মুখেই কথা। তো উনি যখন বাবরি মসজিদ তৈরি করবেন তাহলে পার্টি তৈরি করার কী দরকার? উনি তো তাহলে মানুষের আবেগ নিয়ে খেলছেন, মানুষকে নিয়ে খেলা করছেন। আমি বলি যে আমি একটা বেঙ্গলি মেয়ে, আমি যদি আপনাদের সাপোর্ট করছিলাম, তা আপনারা নিজেরাই না আমার কাছে এসছেন, আমি কি আপনার কাছে গেছিলাম?